शुभगमुखं स्वाधरीन्यस्तवेणु श्यामं शान्तं त्रिभंगं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनवृतं ब्रह्मगोपालवेशम्। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ বিষ্ঠ পুরন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রীবৈষ্ণবেভ্যো নমো নমঃ। দুর্গমে পৃথিবীন্দ্রস্য স্খলৎপাদগতির্মুহুঃ स्वकृपादृष्टिदानेन सन्तु सन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री उत्कलिका वल्लरी दिशे विदिश विहारमाचरन्त सह पशुपालवरेण्यनन्दनाभ्यां प्रणयीजनगणास्तयो कुरुध्वं मयि करुणां बत काकुमाकलय्य। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्य श्रीपाद रूप गोस्वामी चरण तार सेई उत्कलिका वल्लरी रूपी ग्रंथरत्नेर संगे साक्षात्कार दिच्छेन। श्रीपाद तार हृदयेर मध्य विशेष भावेर उद्गार जिगेছেন और एकटिर पर एकटी प्रार्थना करছেন जे कोनो प्रकारे बृंदावनेश्वरीर सेवाते তিনি নিযুক্ত হতে চান।
ওই জন্য মনের মধ্যে খুব কামনা, খুব ইচ্ছা। শ্রীপাদ রাধা গোবিন্দের পার্ষদগণ যারা আছেন তাদের নিকটে প্রার্থনা করছেন যে হে পার্ষদগণ, তোমরা তো নিরন্তর তাদের সঙ্গে এই বৃন্দাবনের চারিদিকে বিচরণ করো, সবসময় প্রতিনিয়ত। তোমরাও এই আমার দুঃখ জেনে আমার প্রতি করুণা করো। শ্রীপাদ যেন যে কোনো প্রকারে এই করুণা কটাক্ষ প্রাপ্ত করতে চান, কেন এই করুণা একবার প্রাপ্ত হলেই তো সব কিছু হয়ে গেল। ওই জন্য আজ পার্ষদগণের কাছে প্রার্থনা করছেন। শ্রীপাদের আরতি, উৎকণ্ঠা, তার সঙ্গে হৃদয়ের মধ্যে হাহাকার, এটা নিরন্তর একভাবেতেই চলছে। রাধা গোবিন্দের সেই দাস্য প্রাপ্ত করার লালসা সারাটা জীবনই উনার হৃদয়ের মধ্যে বিদ্যমান আছে। এটি যে একবার বা দুইবার তা নয়, নিরন্তর আছে। অভীষ্টের চরণে প্রাণীর আকুতিপূর্ণ প্রার্থনা তিনি নিরন্তর জ্ঞাপন করছেন, স্মরণে, স্বপ্নে, স্ফুরণে। এতে তো তিনি পাচ্ছেন, তাহলে মনটা শান্ত হোক। বলছে না না, এর দ্বারাই মনের মধ্যে শান্তি পাওয়া যাচ্ছে না, সাক্ষাৎ চাই, সাক্ষাৎ সেবার অভিলাষ চাই। কেবল অভিলাষ নেই, সেবা চাই, সাক্ষাৎ। তবে এই মনটা শান্ত হবে। শিল গোস্বামীগণ নিজের বাণী এমনভাবে অভিব্যক্ত করছেন, সাধক এই বাণীগুলি শ্রবণ করি উৎকণ্ঠা হৃদয়ের মধ্যে জাগে। আমাদের এই গৌড়ীয় সাধকগণের সাধন ভজন তো আনুগত্যময়ী, স্বতন্ত্র হয় না। শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি বলেছেন যে আভীর বল্লী পতিপুত্র কান্তা দাস্যাভিলাষাতি বলাস্বরাবার শ্রীরূপ চিন্তা মলশক্তি সংস্থো মৎস্বান্ত দুর্দান্ত হরিছরাস্তাম। আমি না সেবার যে বাসনা, সেই সেবার বাসনা, শ্রীপাদ রূপীর সেবার বাসনার আনুগত্যে আমি বৃন্দাবনেশ্বরীর সেবা এবং পরিচর্যা করতে চাই। আমি সেই সেবাতে আমি নিযুক্ত হতে চাই, কিন্তু শ্রীপাদ রূপ গোস্বামীপাদের আনুগত্যে। কেবল উনি নয়, প্রত্যেকটি সাধকেরই একটাই অভিলাষ, একটাই অভিকাঙ্ক্ষা। ওই জন্যে ধারা বলে না রূপানুগ ধারা। রূপ গোস্বামীপাদের আনুগত্য অবশ্যই আমাদের প্রয়োজন। সাধকের চিত্তে নিরন্তর এই ভাব জাগবে, এই অভিলাষ জাগে। যেই পরিমাণে উৎকণ্ঠা, যেই পরিমাণে আরতি, সেই রকম সাধকের সেই দিব্য মাধুর্যের আস্বাদন হয়। শ্রীপাদ এই শ্লোকে যেই প্রকার উৎকণ্ঠার কথা বলছেন, এই উৎকণ্ঠাটা নিরন্তর চলছে। উৎকলিকা বল্লরীর মধ্যে কেবল উৎকণ্ঠাই তো আছে, যেটি শ্রীপাদ নিরন্তর অভিব্যক্ত করছেন। নিজের স্বাভীষ্ট সিদ্ধির জন্য
যুগলীর প্রণয়ী জনীর প্রণয়ী পার্শ্বদের গণের কাছে প্রার্থনা করছেন রাধাকৃষ্ণের ভাব বিভূতি এইগুলি জানার জন্য। কেন? সব প্রকাশ হলেও কিন্তু সহায়তা ছাড়া কিন্তু এই রসের আস্বাদন হবে না, সহায়তা চাই। সেবার ওই জন্য তো প্রার্থনা করলেন, হে রাধা মাধবীর প্রণয়ী জনগণ। সম্বোধনের মধ্যে একটা বিশেষ নিগূঢ় রহস্য লুকিয়ে আছে। শ্রীপাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে রত্নে সাক্ষাৎকার দিচ্ছেন যে প্রেমের কোনো যদি উচ্চতম স্তর হয়, সেই স্তরে বিভ্রমকে প্রাপ্ত হয়ে তবে প্রণয়কে প্রাপ্ত করা যায়। ওই জন্যে বলেছেন প্রণয়ী জনগণ। তাহলে প্রণয়ীর মধ্যে একটা বিশেষ ভাব এবং রহস্য লুকিয়ে আছে। বিশ্রম্ভ শব্দটা হচ্ছে পারিভাষিক শব্দ। পরিভাষা মানে যেই বস্তুর দ্বারায় সমষ্টি বস্তুকে জানা যায় তাকে পরিভাষা বলে। তো এই বিশ্রম্ভ শব্দটা পারিভাষিক শব্দ। জীব গোস্বামী পাদ বলছেন, বিশ্রম্ভ প্রিয় জনীন সহ শস্য অভেদ মননম। বিশ্রম্ভ মানে প্রিয়জনের সঙ্গে অভেদ মানা, যে আমার মধ্যে উনার মধ্যে কোনো ভেদ নেই, একে বিশ্রম্ভ বলে। তাহলে প্রীতির যখন আতিশয্য হবে, খুব বেড়ে গেল, তখন প্রিয়জনের সঙ্গে নিজের অভেদ মননকেই বিশ্রম্ভ বলা হবে, নিশ্চয়ই বলা হবে। আমার যিনি প্রিয়জন, আমার সঙ্গে যার খুব উঠা বসা, খুব বার্তালাপ হয়, তাকে আমার থেকে অভেদ বলে মনে করব, এটি হচ্ছেন বিশ্রম্ভ। তাহলে এই বিশ্রম্ভ যেখানে থাকবে সেখানে পরস্পর পরস্পরের কোনো গোপন রহস্য লুকানো থাকবে না, পরস্পর পরস্পরের রহস্য জানবে। হ্যাঁ, বলকুল জানবে, নিশ্চয়ই জানবে। আর বিশ্রম্ভ সেখানেই প্রতিষ্ঠিত হয়। বিশ্রম্ভ বিশ্বাস সম্ভ্রম রাহিত্য। শৈল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, যেখানে বিশ্রম্ভ থাকবে সেখানে বিশ্বাস নিশ্চয়ই থাকবে এবং সম্ভ্রম থাকবে না। সম্ভ্রম মানে ভয়, লেশ মাত্র থাকবে না। তাহলে বিশ্রম্ভ শব্দের অর্থ হল সম্ভ্রম এবং গৌরবের আহিত্য। সোজা কথাতে যদি বলা হয় বিশ্বাস, সম্ভ্রম মানে। তাহলে শ্রীপাদ যে বলছেন, হে প্রণয়ী জনগণ, তাহলে প্রণয় শব্দ অর্থ হচ্ছে বিশ্রম্ভের পরাকাষ্ঠা, স্থিতি হচ্ছেন প্রণয়, যেখানে না তো কোনো সম্ভ্রম আছে আর না ভয় আছে, না কোনো হৃদয়ের মধ্যে গোপন রহস্য লুকানো আছে তার কাছে। তাহলে এই প্রণয়ী সখা বা সখীগণের সেই মধুর রসের, সেই যুগলের পরস্পর পরস্পরের প্রতি বিশ্বাসের এরা ভাজন, নিশ্চয়ই নারা ভাজন। ওই জন্য যুগল কিশোরেরও এইদিকে যদি অভিন্ন প্রাণ ভেবে তারা মনের নিগূঢ় কথা, গোপনীয় রহস্যাত্মক কথা এই প্রণয়ী জনের কাছে অভিব্যক্ত করেন, বলেন। সবকিছু খুলে বলেন। তার প্রমাণ হচ্ছে রাধা গোবিন্দের পূর্বরাগীর দশাতে
যখন বৃন্দাবনেশ্বরী গোবিন্দের দর্শনে মনটা আত্মহারা হয়েছে, তখন একজন সখী ওনাকে বলছেন, রায় কেনে বা এমন হইলা, কি রূপ দেখিয়া আইলা, তোমার এইরকম দশা কেন হলো, তুমি এমন কি রূপ দেখলে? মরম কহনা মই, ব্যাধি ঘুচাও তোয়, তোমার কি রোগ হয়েছে আমাকে বলো, তোমার সমস্ত ব্যাধি আমি দূর করে দেব। না পারি বুঝিতে রীত, সব দেখি বিপরীত, সোনার বরণ তনু, কাজর ভই গেল জনু, নয়ানি বহয়ে ধারা, কহিতে বচন হারা, জ্ঞান কহে মনে জাপ, কহিলে ঘুচিবে তাপ। তাহলে এই যে সখী জিজ্ঞাসা করছেন, ইনি হচ্ছেন প্রণয়ী সখী। বৃন্দাবনেশ্বরীর সঙ্গে এই সখীর অভিন্ন মনন, নিজের থেকে আলাদা মনে করেন না। আর সেই সখীও বৃন্দাবনেশ্বরীকে নিজের থেকে ভিন্ন মনে করেন না। যদি ভিন্ন মনে করতেন তাহলে এই গোপন রহস্যের কথা কি জিজ্ঞাসা করতে পারতেন? বলো রায়, কি হয়েছে, কি তুমি দেখে আসলে, যার কারণে তোমার এই রকম দশা? আজ সোনার বরণ কালো হয়ে গেল, সবসময় কাঁদছো, তুমি আমাকে বলো, তোমার সমস্ত তাপ ঘুচানোর ব্যবস্থা আমি করে দেব। আচ্ছা, বৃন্দাবনেশ্বরীর হৃদয়ের মধ্যে যে ভাবনা চলছে, যেই রসের উদ্গার জেগেছে, এ কি সকলকে বলা যায়? এটা সকলকে বলা যায় না। কিন্তু যে প্রণয়ী, যিনি প্রণয়িনী, তাকে কিন্তু নিজের এই রহস্যাত্মক গোপন কথা বলা যায়। তার মানে আত্মমনন মনে করেছেন নিজের মতো। তখন নিজের প্রণয়িনী সখীর কাছে বৃন্দাবনেশ্বরী নিজের মরমের কথা বলছেন, গোপন কথা। আলোময়ী কেনে গেলু যমুনার জলে, ছলিয়া নাগর চিত হরি নীল জলে ছলে, রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল, ঘর যাইতে পথ মোর হইল অফুরান, অন্তরে বিদরে হিয়া কিবা করি প্রাণ, চন্দনের চাঁদ মাঝে মৃগমদ ধান্দা, তার মাঝে পরাণ পুতুলি রইল বান্ধা, কোটি পিতবসন বসনা তাহে জড়া, বিধি নিরমিল ঘাটে কলঙ্কের কোড়া, জাতি কুল শীল সব হেন বুঝি গেল, ভুবন ভরিয়া মোর ঘোষণা রহিল, কুলবতী হইয়া দুকুলে দিলু দুঃখ, জ্ঞান দাস কহে দৃঢ় করি থাকো বুক। গোপন কথা তো, রহস্য কথা তো, সকলকে তো বলা যাবে না। কিন্তু কাকে বলছেন? বিশ্রম্ভীর পরাকাষ্ঠাকে যিনি প্রাপ্ত করেছেন, যে প্রণয় বস্তু, সেই প্রণয়কে যারা লাভ করেছেন তারা প্রণয়ী। যাদের মধ্যে গোবিন্দ বৃন্দাবনের সঙ্গে অভিন্ন ভেদ ভাবগত, তার কাছেই তো নিজের মনের কথাটা বলছেন, কোনো লজ্জা নেই। এই জগতেও তো তাই। আপনার মনের মধ্যে যদি খুব আনন্দ হয় বা গোপন রহস্য কথা হয়, আপনার সঙ্গে যার খুব ওঠা বসা, খুব প্রেম প্রীতি আছে, তাকে ডেকে তো আপনি বলেন যে এইটা, এই বস্তু খুব গোপন। কেন বলেন? তাহলে আপনি তার থেকে নিজেকে ভিন্ন মনে করেন না, এক মনে করেন। আজ বৃন্দাবনেশ্বরী, এটা তো এই রাজ্যের কথা, কিন্তু এটা তো রসরাজ্যের কথা।
সেরকম শ্যাম সুন্দর, তাহলে সখী প্রণয়িনী হলেন, তাহলে প্রণয় সখাও আছেন? বলছে নিশ্চয়ই আছেন প্রণয় সখা। গোবিন্দ তাকে নিজের থেকে অভিন্ন মনে করেন। গোবিন্দের পূর্বরাগ দশাতে যখন গোবিন্দের মনটা আনচান করছে, তো সুবল গোবিন্দের হাতটা ধরে বলছেন, কি হয়েছে? অনুক্ষণ হেরিয়ে তোহে আন চিত, দূর গেও মুরলী আলাপন গীত, মরমনা কহ কাহে প্রাণ সাংগাতি। কি ব্যাপার, কি লুকাচ্ছ বলো, তুমি আমাকে বলো। তুমি লুকাবে না আমার কাছে, তুমি আমার সঙ্গে আছো আর আমার কাছে লুকোচ্ছ কেন বলো? তুয়া মুগ হেরি জলত মঝু ছাতি, মরকত জিনিয়া কলবর কান্তি, সুঅব ঝামর কুবলয় ভাতি, হিরইতে নিরমল লোচন জোর, কো জানি কইছে করত হিয়া মোর, শুনইতে ওইছন সহচর বাণী, ছড়িয়ে নিঃশ্বাস উলোটাওল পানি। তোমার এই বদন দেখে না আমার ভালো লাগছে না। কি হয়েছে তুমি আমাকে বলো। সুবল যখন জিজ্ঞাসা করছেন, তখন গোবিন্দর তো খুব রহস্যাত্মক কথা, সকলকে তো বলা যাবে না যে মনের মধ্যে হয়েছে। কি, কেন এই অবস্থা, কেন মন উচাটন, কেন বিভ্রম? কিন্তু কাকে বলছেন? যে প্রণয়ের জন, নিজের জন, যাকে তিনি নিজের থেকে অভিন্ন বলে মনে করেন, সুবল। সুবলকে বলছেন, সুবল তুমি যখন জিজ্ঞাসা করছো, তোমাকে তো বলতে আমার কোনো সংকোচ নেই, আমি নিঃসংকোচে তোমাকে বলছি। বলছি বলো, তাড়াতাড়ি বলো, কি হয়েছে? কালীয় দমন দিনমাহ, কালিন্দিকুল কদম্বক ছাহ, কত শত ব্রজনব বালা, পেখিলু জনুথির বিজুরিক মালা, হে কেহ সুবল সাঙ্গতি, তব ধরি হাম না জানো দিন রাতি, তহি ধ্বনি মণি দুই চারি, তহি মন মোহিনী এক নারী, সো রহু মঝু মনে পৈঠি, মনসিজ ঘুমে ঘুম নাহি দিঠি, অনুক্ষণ তহিক সমাধি, কো জানে কৈশন বিরহ ব্যাধি, দিনে দিনে ক্ষীণ ভেল দেহা, গোবিন্দ দাস কহ ঐশন বলেহা। প্রেমের কথা সকলকে তো বলা যায় না, তাহলে প্রণয়জন কারা? সুবল বলতেই নয়, প্রিয় নর্ম সখা। প্রণয়ী কারা, প্রণয়িনী কারা? বৃন্দাবনেশ্বরীর নিজজনা, সখীগণ। তার কাছে নিজের মরমের কথা বলছেন। ওই জন্য প্রণয়ী সখা এবং সখীগণের সম্মিলনে উৎকণ্ঠাময় মিলন হয়। এদের কারণে মান, কলহন্তরিতা, প্রেম বৈচিত্র্য, বিরহে, মিলনে সবসময় এই প্রণয়ী সখী এবং সখাগণের সান্নিধ্যেই এই যুগল বিলাস পরম পরিপুষ্টিতাকে লাভ করে। ইনাদের প্রয়োজন। আর পরকীয়া ভাবে এটা হচ্ছে বেশি, কেননা এই রস তো আর অন্যত্র নাই। ওই জন্য শ্রীপাদ বলছেন, হে রাধা মাধবীর প্রণয়ী জন, তোমরা যদি কৃপা করো তাহলে অবশ্যই
এই বৃন্দাবনের চারিদিকে তোমরা সবসময় বিচরণ করছো, সবসময় তোমরা এই যুগল সেবা নিয়েই তো আছো, মিলন করিয়ে দেবা, এটাই তো সেবা। এই দিনহীন তার প্রতি তুমি কৃপা করো, তোমরা দয়া করো, যদি এই সেবাতে আমরাও নিযুক্ত হতে পারি। কি সেবা, কি ভাব! আর এই ভাব তো থাকবেই। যেই সেবার আকাঙ্ক্ষা করছেন, এই সেবা কিঙ্করী ছাড়া তো আর কেউ পায় না। কিঙ্করী স্বরূপের অভিমান হওয়া সত্ত্বেও যদি কেউ ভাবেন আমার তো মঞ্জুরি হাবির স্বরূপ পেয়ে গেছি, তাহলে কি সেবার অধিকার পেয়ে গেলাম? না না, ইনাদির কৃপা যতক্ষণ এই নিজের কিঙ্করী বা মঞ্জুরি স্বরূপাবিষ্ট হয়েও ইনাদির কৃপা যতক্ষণ না সম্পাদিত হবে, ততক্ষণ রাধা গোবিন্দের যুগল সেবার অধিকারিণী আমরা হতে পারবো না। ইনাদির কৃপাটা চাই। ওই জন্য শ্রীপাদ ক্রমানুসারে একের পর একের কৃপার প্রার্থনা করছেন প্রণয়ী জন। যারা রাধা কিঙ্করী, তাদের কতটা সম্মান, কতটা অধিকার, যেই অধিকারীর কথা সাক্ষাৎ শ্যামসুন্দর নিজে গান করেন। গ্রীষ্মকাল তো, একবারে প্রাতকাল, বৃন্দাবনেশ্বরী যাবটে সখীগণের সঙ্গে কৃষ্ণ কথা রসে মগ্না আছেন। শ্যামলা সখী এসে উপস্থিত। এই শ্যামলা সখীকে দেখে বৃন্দাবনেশ্বরী সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন। সখী মঞ্জুরি সকলেই আছেন, আর পরস্পর পরস্পরে দিব্য রসের উদ্গার জেগেছে। আর এই রসোদ্গারের মধ্যে মঞ্জুরিগণ নিরন্তর তাদের মন রূপী সফরই সন্তরণ করছেন ভাবে। তো বৃন্দাবনেশ্বরী বলছেন, সখী শ্যামলী, আমি তোমার কথাই ভাবছিলাম, তোমার কথাই ভাবছিলাম, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। রাত্রিতে নিকুঞ্জ নিলয়ে সেই শ্যাম জলধরের নব নীলকান্তি ধারায় ক্ষণিক অভিষিক্ত হয়েছিলাম বটে, কিন্তু তৃষ্ণাটা পূর্ণ হলো না। কেন? বলে যেরকম তৃষ্ণাতুর ব্যক্তি স্বপ্নের মধ্যে জল পান করলে যেরকম তার তৃষ্ণা মিটে না, আমারও সেই রকম তৃষ্ণাটা, তৃপ্তিটা মিটল না, স্বপ্নের মতন মনে হলো। তো শ্যামলা বলছেন, বৃন্দাবনেশ্বরী কথা শুনে মন্দ মন্দ হাসছেন, বলে সখী ওটা স্বপ্ন না, আর না ইন্দ্রজাল। কেন? আমার তো স্বপ্নের মতন মনে হচ্ছে। না না, না তো স্বপ্ন, না কোনো ইন্দ্রজাল, তাহলে কি? বলে বিভ্রম, বিভ্রম ঘটেছে। বিভ্রম মানে ভ্রান্তি। বিভ্রম শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রান্তি, ভুল। তোমার ভুল হয়ে গেছে। কেন? বলছে যার এই বদন কমলের সেই মধুর গন্ধে কুলাঙ্গানাগণকে মত্ত করে দেয়, যার অঙ্গগন্ধ, তুমি সেই গোবিন্দের মুখকমলের মধু এত পান করেছো, এত পান করেছো, সে মধুপান বেশি করার কারণে তোমার মত্ততাকে প্রাপ্ত হয়েছে। ওই জন্য বিভ্রম।
ওই জন্য তোমার বিভ্রম। আর গোবিন্দ তো, গোবিন্দের স্বরূপ তো আর সাধারণ নয়। যার স্বরূপ দর্শন করে কোনো গোপীগণ কি স্থির থাকতে পারেন? বৃন্দাবনেশ্বরী অস্থিরা হয়ে যান। তার রূপ, তার গুণ একবারই আলাদা। একবার তো পান করতে চান না। বৃন্দাবনেশ্বরী বলছেন, ঠিকই বলেছিস, কিন্তু যেই মধু পান করব, অল্প পান করব কেন? অল্প পান করলে তো স্বাদ মিটে না। একবার দেখলে তো মনে হয় যে পান করতেই থাকি। সেই রূপ মধু হোক, গুণমধু হোক, অধর মধু হোক, এ তো পান করতে ইচ্ছা হয়। রূপটাই তার সেই রকম। সুরপতি ধনু কি শিখণ্ডক চূড়ে, মালতী ঝুরি কি বলা কিনি উড়ে, ভালো কি ঝাঁপল বিধু আধো খণ্ড, করিবর কর কি ও ভুজদণ্ড, ও কি শ্যাম নটরাজ, জলদ কল্পতরু তরুণী সমাজ, কর কিশলয় কি অরুণ বিকাশ, মুরলী খুরলি কি চাতক ভাস, হাস কি ঝরয়ে অমিয়া মকরন্দ, হার কি তারক দৌতিক ছন্দ, পদতলে কি থলকমল ঘন রাগ, তাহি কলহংস কি নূপুর জাগ। যার রূপামৃত দর্শন করে ঠাকুরানীর বিভ্রম এমনি এসে যায়, ওই জন্য স্থির করতে পারছেন না। কি দেখলাম? তাহলে তার মধু পান করলে তোমার বিভ্রম হবে না? তোমার বিভ্রম হয়েছে, ওই জন্যে তুমি এইরকম বলছো। শ্যামলা সখীর এই পরিহাসময় বাক্য শ্রবণ করে সখীগণ আবার সেই সখীগণের সঙ্গে নানা রসে মগ্না হয়ে গেলেন। শ্যামলা সেখান থেকে বিদায় নিলেন। সখীগণকে বলছেন, রায় স্নানের উদ্যোগ করতে হবে, স্নানে যাব, চলো। কৃষ্ণামৃতম চলং বিগাঢ়ুম, বৃন্দাবনেশ্বরী বলছেন, কৃষ্ণামৃতম চল বিগাঢ়ুম চলগত, আজ যমুনায় স্নান করতে চলো, যাব। কিঙ্করী বিদ্যমান আছেন তো পাশে, তিনি কৃষ্ণামৃতম এই শব্দের নতুন শব্দের অনুভাস করে ফেললেন। কি ভাবলেন? বলছে, রায় যতক্ষণ পর্যন্ত এই রাত্রি সমাগত না হয়, না আসে, ততক্ষণ একটু প্রতীক্ষা করো, একটু প্রতীক্ষা করো। যখন রাত্রি আসবে না, তখন তোমাকে আমি নিকুঞ্জ মন্দিরে নিয়ে যাব, কৃষ্ণামৃতে তোমাকে স্নান করাবো। কিঙ্করী এই কৃষ্ণামৃতম, কৃষ্ণ যুক্ত অমৃতম ইতি কৃষ্ণামৃতম, দুই রকম হয়। কৃষ্ণা যুক্ত অমৃত ইতি কৃষ্ণামৃত। কৃষ্ণা বললে যমুনাকে বুঝায়, আর কৃষ্ণ যুক্ত অমৃত বলতে, কৃষ্ণ বলতে গোবিন্দকে বুঝায়। সন্ধি দুই প্রকার হয়। হ্যাঁ, দশাবতার একাত্মাকে মিলিত্বা ত্রিবিক্রম, আ দুটি থাকতে পারে। কিন্তু কিঙ্করী কোনটা নিয়েছেন? বলছেন কৃষ্ণা নেন নাই, কৃষ্ণটা নিয়েছেন। কৃষ্ণ অমৃত ইতি কৃষ্ণামৃত। আমি তোমাকে সেই কুঞ্জ কুটিরের বাটিকাতে গিয়ে তোমাকে কৃষ্ণরূপী অমৃতে স্নান করাবো। আমি রাত্রি হতে দাও, নিশা আসতে দাও। কেমন অপূর্ব ভাব! এটা কিঙ্করী ছাড়া আর কার মনের মধ্যে উদ্ভাস জাগবে? কার জাগবে? কে বুঝতে পারবে? সকলের জাগবে না। সক্ষরসের পাত্রী, এই সক্ষরস ওই সক্ষরস না, কিঙ্করীর সক্ষরস।
যেই সক্ষরসের মধ্যে হাস পরিহাসের কোনো সংকোচ নাই, কোনো ভয় নেই। ওই জন্যই তো এই দাস্যটাই কামনা করছেন, সখ্য অথচ দাস, দাস্য। যার মধ্যে দাস্য নেই এমন সখ্যকে তিনি প্রণাম করেছেন। বলছে এমন সখ্যকে আমি প্রণাম করি। অবহেলা করেন নাই, অবহেলা করা যাবে না। কিন্তু আমি কোনটা চাই? আমি চাই সখ্য দাসরূপী, দাস্যরূপী সখ্য, যাকে কিঙ্করী বলা হয়। এটাই তো বড় বড় দাস্য। কতবার বলেছেন শ্রীপাদ। আর এই দাস্যের কতটা ক্ষমতা, কতটা অধিকার, যেখানে হাস পরিহাসের কোনো মাপদণ্ড নাই, যা কিছু বলতে পারে। এটা কি সম্ভব? যিনি আমাদের উপাসক বা উপাস্য, তাকে নিয়ে উপহাস করা যেতে পারে? বলছি এইটি কেবলমাত্র রাধা দাস্যের কাছেই ক্ষমতা আছে, কিঙ্করী গানের কাছেই ক্ষমতা আছে, আর কারোর কাছে এই ক্ষমতা নাই। তার প্রমাণ কি জানেন তো? সুদেবীর কুঞ্জে পাশা খেলা হবে, পণ লেগেছে। যে জিতবে সে অধর সুধা পান করবে, যে হারবে সে অধর সুধা দেবে। পণ লেগেছে। তো এখন বৃন্দাবনেশ্বরীর সঙ্গে কি আর পারেন? বৃন্দাবনেশ্বরীর সঙ্গে তো পাশা খেলাতে কিছুতেই পারেন না। কেন না, এই সমস্ত বিষয়ে তিনি হচ্ছেন বিদগ্ধবতী। গোবিন্দ নিজেই বলেছে আমি তোমার সঙ্গে পারি না। এখন পাশা খেলা করতে গিয়ে হেরে গেছেন। যখনই হেরে গেছেন তখন বৃন্দাবনেশ্বরী কিঙ্করীকে ইঙ্গিত করছেন চোখের দ্বারা, এটা মুচকি দিলেন। তখন কিঙ্করী বুঝে ও এবার পরিহাস করতে হবে। গোবিন্দের হাতটা, শোনো, চলো, ওঠো। কেন? তোমার দ্বারায় পাশা খেলা হবে না। তুমি যাও, গিয়ে গরু চড়াও, গরু চড়াও। গরু চড়াতে চড়াতে তোমার বুদ্ধিটাও গরুর মতন হয়ে গেছে, যাও। তুমি পাশা খেলতে পারবে না, ভালো করে শিখে এসো, তবে আমাদের রায়ের সঙ্গে তুমি পাশা খেলবে, হাতে নেবে। এর আগে তুমি মনের মধ্যে এই ভাবনা রেখো না। আচ্ছা বলুন তো, গোবিন্দকে এইরকম বলা, এ কি চারটিখানি ব্যাপার? বলতে কিঙ্করী ছাড়া আর কেউ বলতে পারে না। তার কাছে ক্ষমতা আছে হাস পরিহাস করা, নিঃসংকোচ, কোনো সংকোচ নাই, সংকোচ শূন্যতা। তো সেই দাসীর কথা বলছেন, সেটাই তো হতে চায়। সখা হয়েও দাসী, দাসী হয়েও সখী। হ্যাঁ, এটা হৃদয়ের মধ্যে নিরন্তর ভাসছে। মহাপ্রভুর মহাদান তো এই অনর্পিত চরিম চিরাত, এইটাই বড় দাসী, রাধা দাসী, এইটাই হচ্ছে অনর্পিত চরিম চিরাত। এই বস্তুটাই দিতে এসেছেন। এই যে এটাই হচ্ছেন উজ্জ্বল রসময়ী ভক্তি। কিঙ্করীর বাক্যে, কথাতে যখন তিনি বলছেন রায় এখনো রাত্রি হতে দাও, তোমাকে কৃষ্ণ অমৃত রসিতে স্নান করাবো। বৃন্দাবনেশ্বরীর ভাব জেগেছে। এখন ভাব জেগে গেছে, এই কথা শুনে সারা অঙ্গ পুলকিত হচ্ছে।
ভাবছেন, কিন্তু নিজের ভাবটাকে যাতে প্রকাশিত না করতে পারা যায় তার জন্য তিনি কি করছেন? অবহিতা ভাব নিয়ে তিনি কিঙ্করীর প্রতি রোষ প্রকাশ করছেন, রোষ প্রকাশ। তো কিঙ্করী এই রোষ ভাবনামৃত বৃন্দাবনেশ্বরীর মুখকমল দর্শন করে আনন্দে বিভোর হয়েছেন। কেন? বুঝতে পেরে গেছেন বৃন্দাবনেশ্বরী যতই গোপন করুক না কেন, আমার কাছে লুকানোর মতো কোনো জিনিস নেই, আমি সব বুঝে ফেলব। ওই জন্য বলছেন প্রণয়ী জন, প্রণয়ী জনের কাছেই তো এইটা প্রার্থনা করছেন যে তোমরা যদি কৃপা করো আমাকে, তাহলে আমি এই রস আস্বাদন করতে পারবো, আমি এই সেবা করতে পারবো। আর এই সেবা ব্রজে ছাড়া তো আর কোথাও হয় না, আর কোথাও সম্পাদিত হবে না, কেবল ব্রজে। ওই জন্য শ্রীপাদ বলছেন ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। আবার কেবল ব্রজে হলেই হবে না, পরকীয়া রসের হওয়া চাই। পরকীয়া রসটা কেমন? যেখানে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গোবিন্দের মিলনটা অত সহজ না, যেখানে বৃন্দাবনেশ্বরীর গোবিন্দের সঙ্গে মিলনও অত সহজ না। ভয় এবং সংকোচ, গুরুজনের ভয়, এগুলো সবসময় নিরন্তর বিদ্যমান আছে, সহজে হয় না। কত কিছু করতে হয় তবে গিয়ে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে একটু সাক্ষাৎকার করতে পান। কত ছলে বলে এটা পরকীয়া রসে, স্বকীয়া হলে তো হতো না, ভয় নেই, কিছু নেই, কোনো ব্যাপার না। চক্রবর্তী পাদ বলছেন এই পরকীয়া রসেতে কেমনভাবে সংকোচ, কেমনভাবে ভয়, কত কিছু করে। একবার মাঘ মাসে বৃন্দাবনেশ্বরীর নিয়ম করেছেন প্রত্যেক দিন প্রাতকালে তিনি যমুনাতে স্নান করতে যাবেন সখীগণের সঙ্গে। বেশ ভালো কথা, মাঘ মাসে স্নান করবেন, পুণ্য বাড়বে। জটিলা মনে মনে ভাবছে আমার বধূর পুণ্য বাড়বে। কিন্তু এই যে মাঘ মাসে প্রতিদিন প্রাতকালে স্নান করতে যান, কোনো না কোনো একটা বিশেষ ভাব আছে, এমনি এমনি তো যান না। একদিন বৃন্দাবনেশ্বরী শেষ যামিনীতে সমস্ত সখীগণের সঙ্গে স্নান করতে গমন করলেন যমুনার তটে। কুটিলা মনে মনে ভাবলো প্রত্যেক দিন স্নান করতে যায়, ছলে বলে দেখি কি করতে যায় এরা, স্নান করতে যায় না কি এদের কীর্তি দেখি ভালো করে। তো কুটিলা করলো কি, ছলে বলে এসে উপস্থিত নন্দ ভবনের দিকে। নন্দ ভবনে ঢুকে নাই, তো কিছু দাসগণ চরাচর করতে, তো তাদেরকে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমাদের ব্রজ যুবক কোথায় যুবরাজ? বলছে কেন? মা যশোদার আদেশে আমাদের নবযুবরাজ কৃষ্ণ যমুনার স্নানে গেছে। ওহো, বুঝে গেছি, এবার বুঝে গেছি। চুপ চুপ, কিছু বলছে না, চুপি 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 যমুনার সে ঘাটের দিকে চলতে আরম্ভ করেছে। কোথায় দেখি, আজ হাতে নাতেই ধরবো। বৃন্দাবনেশ্বরীর প্রিয় সখী তুলসী, তিনি হঠাৎ জল ভর্তি যাচ্ছেন, তো দেখছেন কুটিলা অস্তব্যস্ত হয়ে আসছে। হায় হায় সর্বনাশ, একই কথা। কলসিটা রেখে দেহ দৌড় কুঞ্জ কুটিরে গিয়ে, সর্বনাশ, শোনো 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 শোনো,
আরে কি হয়েছে? বলছে বড় বিপদ, বড় বিপদ। কি বিপদ? বলছে কুটিলা আসছে, কুটিলা আসছে। কত দূরে? এখন সব সখীগণ, বৃন্দাবনেশ্বরী, গোবিন্দ সব কিছু চঞ্চল হয়ে গেছেন। কোথায় কোথায় কুটিলা, কোথায়? আরে এখানে আসে নাই, দূরেই আছে একটু। আরে কত দূরে? ওই যে ষষ্ঠী কর বাটিকার কাছে। আচ্ছা, শোনো শোনো, যাও যাও, তুমি যাও। কি করা যায়, এখন তো বড় বিপদ। গোবিন্দ বলছে, শোনো, চিন্তা করো না, তোমরা এখানেই থাকো, আমি যাই। আমি গিয়ে সেই কুটিলাকে বঞ্চনা করব। পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো না মানে? আমার প্রতি বিশ্বাস রাখো তোমরা, কেন পারবো না? কৃষ্ণ সঙ্গে সঙ্গে বৃন্দা দেবীর কাছে বেশভূষা সব পরিবর্তন করে নিলেন। কার না? অভিমন্যুর বেশ ধারণ করেছেন। অভিমন্যুর বেশভূষা, তাহলে শব্দটা কি হবে? অখিল কলা বিদ্যাতে যিনি পারঙ্গত, তিনি সেই অভিমন্যুর মতনই কথা বলতে আরম্ভ করে, সুরে সুরে কথা, চেনার কোনো উপায় নাই। আর যেতে 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 কুটিলার সঙ্গে সাক্ষাৎ। কুটিলা, আরে তুমি এখানে? হ্যাঁ দাদা, আমি এখানে। আর তুমি এখানে কি করছো? আরে কি বলবো, যমুনার মকরের স্নান ছলেতে আর আমাদের বধূ এখানে এসেছে, তাকে অন্বেষণ করতে এসেছি। কিন্তু আমার মনে বড় সন্দেহ। ওই সন্দেহটা ভাঙার জন্য মায়ের কাছে আদেশ নিয়ে এসেছি। আচ্ছা, তা তো খুঁজে পেয়েছো, সেই রমণী চোর কোথায়? তাকেও খুঁজতে এসেছি। কুটিলা বলছে, তুমি এখানে কেন? বলছে, আরে শোনো, কি আর বলবো, আমার একটা নতুন বৃষ এই হলের মধ্যে নিযুক্ত করেছিলাম, হল ছাড় দিয়েছে, দৌড় দিয়েছে, ওই জন্য তাকে খুঁজতে বেরিয়েছি। যাক যাক, আমার বৃষটা যাক, এতে আমার মনে কোনো দুঃখ নেই। কিন্তু আমার বধূ, তার সঙ্গে সেই রমণী চোর এইরকম ছলবল করছে, এর জন্য আমার মনে খুব কষ্ট, খুব দুঃখ। ওর সঙ্গে ওকে ধরতেই হবে, না ধরলে হবে না। কুটিলা বলছে, আমি তাকেই তো অন্বেষণ করতে এসেছি, তুমি চিন্তা করো না। সেই রমণী চোরকে যদি একবার ধরতে পারি, বলি তুমি একবার ধরো, আমি মথুরায় গিয়ে রাজা কংসের কাছে তাদের শাস্তি চেয়ে নেব, ফল, যথার্থ ফল চেয়ে নেব। সেই অভিমন্যু স্বরূপ আর তো কেউ নয়, কৃষ্ণই তো, আর কেউ নয়। শোনো ভগিনী, একটা বুদ্ধি বলছি, শোনো। বলো বলো, কি বুদ্ধি? তুমি না ওই কুঞ্জ কুটিরে যাও, আমি এই কুঞ্জেতে লুকিয়ে থাকি যাতে কেউ বুঝতে না পারে। তুমি যাও, গিয়ে দেখবে রাধাকে অন্বেষণ করবে। যদি রাধা একা থাকে তাহলে তাকে আমার এই কুঞ্জে নিয়ে আসবে, আর যদি তার সঙ্গে কৃষ্ণ থাকে তাহলে তুমি গোপনে আমাকে ডেকে নিয়ে যাবে। আমি লুকিয়ে লুকিয়ে তাদের গ্রাম্য ধর্মের কথা দেখব, কি করছে কি না করছে। ঠিক কুটিলা কালীয় হ্রদ থেকে দৌড়াতে দৌড়াতে পৌঁছে এসে উপস্থিত, দেখে সমস্ত সখীগণ আর রায় সেখানে বিদ্যমান আছে। তো ললিতা সখী যখন কুটিলাকে দেখছে, কুটিলা তুমি এসেছো, স্নান করতে এসেছো বুঝি? হ্যাঁ, স্নান করতে? না না, স্নান করতে আসে না। ও বাবা, আরে একটু মিষ্টি মিষ্টি করে বললেই তো হয়, এত কর্কশ শব্দে কেন? না তো না। তাহলে তুমি কিসের জন্য এসেছো?
কুটিলা বলছে, কিসের জন্য? তোমাদের চরিত্র দেখার জন্য এসেছি। তো ললিতা বলছে, দেখেছো আমাদের চরিত্র? আমি কি দেখবো? তোমরা নিজের মুখে বলো কি করেছো তোমরা। তো ললিতা বলছে, তাহলে শোনো বলি। কুটিলা বলছে, না না, তোমাদেরকে বলতে হবে না, আমি নিজেই বুঝে নেব। বাবা, আচ্ছা তুমি বলো। তোমাদেরকে বলতে হবে না, এই আশেপাশে হরিগন্ধের দ্বারায় আমি সব বুঝে গেছি। ললিতা বলছে, সর্বনাশ, হরি, এ কি বলো তুমি? তাহলে তো আমাদের বড্ড ভয় করছে। হরি শব্দাদিতি সিংহ, হরি শব্দের অর্থ সিংহ। ওরে বাবা, বাঘ, এখানে সিংহ আছে? তোমার নাসিকা তো খুব তীব্র, আমরা তো গন্ধ পাই নাই, সিংহ যেখানে আছে তুমি গন্ধ পেয়ে গেছো। তাহলে সখীগণ চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, সিংহ আছে। কুটিলা বলছে, সিংহ আছে। হরি, কুটিলা বলছে, ললিতা তুমি অত ছল চাতুরি করো না, অত ছল চাতুরি করো না। কি ক্রোধ! তোমাদের সতীত্ব, তোমরা ধর্মবতী, আমি খুব ভালো করে বুঝেছি। এই যে সামনে কদম্ব কুটির, এই দ্বারটা খোলো, আমি ভিতরে দেখব কি আছে না আছে। না না, সর্বনাশ, কি বলো? কোনো বনদেবতা এই কুটির নির্মাণ করে দ্বার রুদ্ধ করেছে, অপরের কুঞ্জ কুটিরের দ্বার উদ্ঘাটন করা কি সম্ভব? না না, আমি করব না। কে করতে পারে? কুটিলা বলছে, বাহ, তুমি সত্যি কথা বলছো। তোমরা ঘরে যেতে চাও, আমি ঘরে যেতে অত সহজে তোমাদেরকে দেব না। তুমি খুলবে না, আমি খুলছি। আর রোষ কষায়িত নয়নে সঙ্গে সঙ্গে কুটিলা করল কি, পদাঘাতের দ্বারায় সেই স্বরনির্মিত, শলাকা নির্মিত সেই কুঞ্জ কুটিরের দ্বারকে যেমনি উদ্ঘাটন করলেন, ভিতরে প্রবেশ করে দেখলেন কি, গোবিন্দের মাল্য, ছিন্ন মাল্য এবং বৃন্দাবনেশ্বরীর ছিন্ন সেই মুক্তার হার আর হাতে নিয়েছেন। ললিতা, এ ললিতা, এই দেখো, এই দেখলে কার এইগুলি? আমি কি চিনি না? এটা কৃষ্ণের, আর এইটা আমাদের বধূ রায়ের। তোমরা এই মাঘ মাসে স্নান করতে এসে এই কীর্তি করো তোমরা? হ্যাঁ, তোমরা সূর্য পূজার ছলেই। শোনো, এটা বলো কার? আজ তোমরা নিজের মুখে নিজের কীর্তি আমাকে বলো, কি করেছো তোমরা? সত্যি সত্যি বলো। আর কুটিলার এইরকম কথা শুনে, ব্যঙ্গোক্তি শুনে বৃন্দাবনেশ্বরী বলছে, দেখো কুটিলা, তুমি কেন এরকম রাগ করছো? কেন কর্কশ কথা বলছো তুমি? এই হার আমার না, এই হার আমার না। তোমার ভ্রাতার দিব্যি খেয়ে বলছে এই হার আমার না। কুটিলা বলছে, তুমি যার দিব্যি খাও, এই হার তোমার। তো বৃন্দাবনেশ্বরী রেগে গেলেন, খুব রেগে গেলেন, চোখ রাঙালেন। আমি বলছি না আমার নয়, বারবার তুমি আমার আমার বলছো কেন? হ্যাঁ, তো যখন খুব রেগে গেছেন বৃন্দাবনেশ্বরী, কুটিলা মনে মনে ভাবছে, সর্বনাশ, এত সখী আছে, সকলে যদি আমাকে চেপে ধরে। তো দূরে সরে গেলেন। শোনো, আমি চললাম, পূর্ণমাসী দেবীকে আর মাকে আমি দেখাবো, জননীকে। এই দেখো, এই হার, এই মাল্য। তো বৃন্দাবনেশ্বরী বলছে, হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। তুমি মা আর পূর্ণমাসীকে কেন, তুমি এই ব্রজমণ্ডলে ঘরে ঘরে সকলকে ডেকে ডেকে দেখাও। আমার নয় তো, আমার ভয় পাবো কেন? আমি, আমার তো নয়, যাও। আস্তে ব্যস্ত হয়ে কুটিলা এসে
অভিমন্যু রূপেতে কৃষ্ণ কুঞ্জ কুটিরে লুকিয়ে আছে। কুটিলা এসে বলছে, ভ্রাতর, ভাই, এই দেখো, এই প্রমাণ পেয়ে গেছি, এই দেখো মালা, আর এই ছিন্ন মুক্তার মালা। তখন অভিমন্যু স্বরূপ কৃষ্ণ বলছে, বাহ, এই তো প্রমাণ পাওয়া গেছে, তুমি চিন্তা করো না, আমি গিয়ে ওই মথুরার সভার মধ্যে আমি গিয়ে বলবো এইরকম নন্দনন্দনীর কীর্তি। মনে মনে বলছে, না না, সর্বনাশ, এরকম বলা যাবে না, কি কথা, আমার ঘরের তো অপমান হবে, আমার গৃহের বধূ, সকলের কাছে গৃহের বধূর কথা বললে তো আমারই তো অপমাননা হবে। এক কাজ করি, আমার তো প্রিয় সখা গোবর্ধন মল্ল, সে তো যদু সভার মধ্যে থাকে, আমি তাকে বলবো, দেখো তুমি তো আমার প্রিয় মিত্র, গোপনে বলবো, শোনো, তোমার কানে কানে বলছি, কানে কানে বলছি, ওই নন্দনন্দন তার দেখো এই মালা, আর তোমার কুলবধূ এই চন্দ্রাবলীর হার, এই তাহলে তোমার বধূকে আকৃষ্ট করে এই নন্দনন্দন কৃষ্ণ কত অত্যাচার অনাচার করে, অধর্ম করে, তাহলে এই ব্রজমণ্ডলী কার না কার সঙ্গে করবে? তুমি এক কাজ করো, আমি ওই গোবর্ধন মল্লকে বলবো যে কংসের কাছ থেকে 1000 পদাতিক, 100 পদাতিক আর 10 জন অশ্বারোহী তুমি সৈনিক পাঠাও, আর মধ্যাহ্নের মধ্যে নন্দ মহারাজকে আর কৃষ্ণকে বন্দি বানিয়ে দণ্ড দেব। শোনো, আর বেশি সময় নেই, বিলম্ব করা যাবে না। আমি পূর্বাহ্নের মধ্যে এখনই মথুরা যাচ্ছি, আর পূর্বাহ্নের মধ্যে আমি ফিরে আসব। কেন? রাজার ওখান থেকে সব অতিথিগণ আসবে, তো ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করতে হবে। তুমি যাও। শোনো, এই কথা কাউকে বলবে না যে আমি কোথায় গেছি, লোক গোপনে রাখবে। কুটিলাকে পাঠিয়ে দিলেন। আর অভিমন্যু স্বরূপ কৃষ্ণ কি করলেন? একটু মথুরার দিকে গমন করে কোনো জায়গাতে বসে 2-3 ঘন্টা কাটালেন, 2-3 ঘন্টা কাটালেন। আর এই দিকে বৃন্দাবনেশ্বরী সখীগণ সকলে গৃহে উপস্থিত, মনে মনে ভাবছে কি হবে আজ। 2-3 ঘন্টা পর অভিমন্যু স্বরূপ কৃষ্ণ এসে উপস্থিত। জননী, ও জননী, কুটিলে, ও কুটিলে। হ্যাঁ, কি ব্যাপার, তুমি এসে গেলে? শোনো, আমি খুব শীঘ্র গতিতে আসছি। কেন গো? একটা সংবাদ খবর পেয়েছি। আমার স্বরূপ ধারণ করে আর একজন অভিমন্যু স্বরূপ ধারণ করে ওই কৃষ্ণ তোমার ঘরে আসবে। আচ্ছা, এত বড় দুঃসাহস? বলছে, হ্যাঁ, তোমরা এক কাজ করো, দ্বার রুদ্ধ করো, দ্বার রুদ্ধ করে অট্টালিকার উপরে যাবে, হাতে ঢিল নিয়ে নাও, ঢিল নাও। ও যদি উঠতে চায় তো ঢিল দিয়ে মারবে। তো কুটিলা জটিলা দুইজনেই উঠে গেলেন সেই অট্টালিকার উপরে। আর তুমি কি করবে? বলছে, আমি আমার বধূকে নিয়ে অন্তর্কক্ষে গোপন ভাবে থাকবো, লুকিয়ে। ঠিক ঠিক জটিলা কুটিলা অট্টালিকার উপরে উঠে গেছে। আর গোবিন্দ অভিমন্যু স্বরূপে অন্তর্কক্ষে গর্ভের মধ্যে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে বিরাজিত আছেন। আর এই দিকে অভিমন্যু এসেছে। ইনি হচ্ছেন আসল অভিমন্যু। কুটিলা বলছে, হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, তোমার এত বড় সাহস, আজ আমার ভাইয়ের রূপ ধারণ করে এসেছো। শোনো, তুমি যদি আরো সামনে আসো, এই হাতে ঢিল দেখছো তো, এমন মারবো, মাথা ফাটিয়ে দেবো তোমার। দূর হয়ে যাও, তুমি সমস্ত কুলবতীর ধর্মকে ধ্বংস করেছো। আমার ভাই
ওই কংসের কাছ থেকে প্রহরী সৈনিক নিয়ে এসছে, তোমাকে ধরবে। অভিমন্যু মনে মনে ভাবছে, কি শুনছি, কি বলে, খবরদার তুমি ঢুকবে না, ঢিলের পর ঢিল মারবো, এত ঢিল আছে আমার কাছে। অভিমন্যু মনে মনে ভাবছে যে ওই লম্পট রমণী চোর কৃষ্ণের কথা ভাবতে ভাবতে আমার ভগিনীর বুঝি ভূত প্রেত চেপে গেছে, ওঝা আনতে হবে, ওঝা, এদের বুদ্ধিগুলি হয়ে গেছে ভ্রষ্ট। আর রইলেন না, আমি ওঝা নিয়ে আসি। ব্রজের সীমান্তে দৌড়াতে আরম্ভ করেছেন। কিন্তু কি বিশেষ আশ্চর্যের কথা যে সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ অভিমন্যু বৃন্দাবনেশ্বরীর সঙ্গে কত কলা বিলাসে মগ্না হলেন। বৃন্দাবনেশ্বরীকে বলছেন, তাহলে এবার আমি আসি। কুটিলাকে বলছে, শোনো, এবার আমি যাচ্ছি, একটু পরে আসব। আর ওইখান থেকে বিদায় নিলেন। না তো কুটিলা বুঝতে পারলেন, না জটিলা বুঝতে পারলেন, বুঝতে পারলেন কে? না সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। তো এই যে ব্রজের রস, পরকীয়া রস, তাহলে এটা কি সহজভাবে হতো না? বুঝে হবে না। পরকীয়া রসের এইটাই তো উল্লাস। এই উল্লাস ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস, অন্যত্র কোথাও পাওয়া যাবে না এই রস। ওই জন্য শ্রীপাদ বারংবার এইটাই তো প্রার্থনা করছেন, কিঙ্করী স্বরূপে এই পরকীয়া রসেরই তো আস্বাদন করতে চাই। এই রসের আস্বাদন তোমরা যদি কৃপা না করো, হে প্রণয়ী জন, হে প্রণয়ী সখা, হে প্রণয়িনী সখী, তোমরা আমাকে কৃপা করো যাতে আমি এই যুগল সেবার অধিকারী যাতে হতে পারি, সেই রস যাতে আস্বাদন করতে পারি ব্রজে থেকে, এটাই নিরন্তর প্রার্থনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুকে পাহলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর হরি।